দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ স্পোর্টসের ফেসবুক লাইভে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে কিন্তু আসলে ব্রাজিল প্রথম জয় পেয়েছে, বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে। এবং সেই সাথে আমরা যদি জানিয়ে রাখি ব্রাজিলের আজকের এই ম্যাচের পর আসলে দর্শকদের যে উন্মাদন, আমি সেটা দেখানোর চেষ্টা করছিলাম। এখানে আমরা একটু কথা বলতে চাই, কেমন লাগলো আজকের ম্যাচ? আজকে অসাধারণ লাগলো। আজকে ম্যাচ অনেক ভালো লাগছে। আজকে যদি ব্রাজিল হয়ে গেত তাহলে ফুটবল হয়ে গেত। আজকে ব্রাজিল জয় হয়েছে, আমাদের জয় হয়েছে। আমরা এক্সট্রা ম্যাচ ইনশাআল্লাহ করব। বড় আয়োজনের প্রয়োজন। আর্জেন্টিনা দর্শকদের কি বলবেন? আর্জেন্টিনা দর্শক একটা কথা বলে, আপা থ্রি পিস আর কিছু বললাম না। কেমন লাগলো আজকের ম্যাচ? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে খেলা দেখা। বেনের খেলা দেখছি, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা সেক্সা মিশনে নামছি। ইনশাল্লাহ এবার সেক্সা পূরণ হবে। ইনশাল্লাহ বেস্ট অফ লাক। ইনশাল্লাহ সেক্সা পূরণ হবে। দর্শক, আমরা দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। তারা আসলে আজকের ম্যাচ জয়ের পর তারা উচ্ছ্বসিত। আসলে তারা কথা বলছিলেন আজকের ম্যাচ নিয়ে। আমরা এখানে দেখছি আসলে ম্যাচ জেতার সাথে সাথেই কিন্তু আসলে দর্শকরা তারা আসলে উদযাপন করতে করতে মাঠ ছাড়ছেন। এখানে আমরা দেখছি আসলে দর্শক যারা তারা কথা বলতে চাই। আজকের ম্যাচ কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কি মনে হয় ব্রাজিল কি আসলে এই দলটাকে এখন সামনে যেতে পারবে? ইনশাআল্লাহ। প্রথম ম্যাচের তুলনায় এই ম্যাচে আসলে কোন কোন দিকগুলো ভালো লাগলো? ফার্স্ট এবং আপনাদের গোল সেভ করা, তারপরে বিশেষ করে রাফিনহার আর ভিনিসিয়াস যে খেলা দেখাইছে, এই খেলা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে অবশ্যই আমরা আশা করি বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত আমরা যেতে পারি। কি মনে হয় এবার কি ইচ্ছা আপনাদের পূরণ হবে? সঠিক বলতে পারতেছি না, তবে আশা রাখি যদি এবার না হয় নেক্সটে দেখবো। কেমন লাগলো আজকের ম্যাচ? আজকে ম্যাচটা খুবই ভালো লাগছে, মানে দেখে আগের ম্যাচের দিকে আজকের ম্যাচটা খুবই ভালো। বলে দিছি আর্জেন্টিনার একদম বলে দিছি, মানে পুরো সারা বলে দিছি না, বুঝছেন? চুদলিং পং ভাই, বুঝছেন? খেললেন তো হাইতির সঙ্গে 87 নম্বর দল। আর্জেন্টিনা এখন বর্তমানে 1 নম্বরে আছে র্যাঙ্কিং। আর্জেন্টিনার চুদলিং পং করতেছে। আজকের যে খেলাটা হয়েছে, ঠিক আছে, মানে হিসাব করে দেখলাম যে 12-13টা গোলের মতো হয়ে যাইতো, শুধু মানে ওইরকমই হইতো, ঠিক আছে। খুবই ভালো লাগছে খেলাটা দেখা। আইসি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে গেলাম, খুবই ভালো লাগছে। ধন্যবাদ ভাই। এবার মনে হয় 6টা স্টার হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেভাবে আজকে খেলাটা দেখছি খুবই ভালো লাগছে, ঠিক আছে। আজকের খেলাটা মনে হয় যে আমরা মানে গন্তব্য পৌঁছাইতে পারবো ব্রাজিলে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দর্শকদেরকে দেখছি আসলে তারা ব্রাজিলের যে পতাকা সেটি কিন্তু আসলে নিয়ে তারা এনজয় করছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আসলে দর্শকদের যে আসলে দ্বিতীয় ম্যাচে আসলে প্রথম যে জয়টি আসলে তারা পেয়েছে, সেই যে জয় আসলে বড় করেই আসলে দেখছেন। আমরা যদি একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু দর্শকরা যারা উল্লাস করছেন, সেই সাথে দর্শকরা কিন্তু আসলে উল্লাস করছেন। সেই সাথে আমরা একটু দর্শকদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে দর্শকদের আসলে যে গানের তালে আসলে তারা নাচানাচি করছেন। একটু কথা বলতে চাই, আজকের ম্যাচটা কেমন লাগলো? অসাধারণ ভাই, অসাধারণ। আশাবাদী অবশ্যই। প্রথম ম্যাচ তো অবশ্যই একটু কঠিন ছিল, যেহেতু মানে আপনি যদি গ্রুপ পর্বের সর্বোচ্চ হাই ভোল্টেজ ম্যাচ আপনি ধরতে পারবেন, এটা জিততে আরাম লাগতেছে, শান্তি লাগতেছে, কিন্তু আরো ভালো খেলা হবে। নেইমার তো নেক্সট ম্যাচে আসার কথা। দর্শক, আমরা এখানে আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। কেমন লাগলো আজকের উদযাপন করতে করতে ভাই? আর এত গোল মিস করছে, কিছু বলার নাই ভাই। আর কিছু আশা রাখি সামনে আরো ভালো করবে, গোলগুলো আর মিস হবে না। ভালো কোনো দলের সঙ্গে খেলতে গেলে কি আসলে দুর্বলতা কাটাতে হবে কিনা? আশা করি কাটাতে হবে। আরো যত খেলা হবে তত প্রোগ্রেস হবে। আমরা ফার্স্ট ম্যাচ দেখছি, ওই হিসাবে হচ্ছে সেকেন্ড ম্যাচ অনেক প্রোগ্রেস হয়েছে, সামনে আরো হবে ইনশাল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম ব্রাজিলের সমর্থকদের সঙ্গে। এখানে কিন্তু আসলে ব্রাজিলের যারা সমর্থক তারা কিন্তু আসলে খেলা দেখে আসলে মাঠ ছেড়েছেন। এবং খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগ থেকেই কিন্তু আসলে দর্শকরা, যেহেতু তারা আসলে নিশ্চিতভাবেই আসলে ধরে নিয়েছেন যে তারা আসলে 3-0 গোলে জিতেছেন হাইতির সঙ্গে, সেই জেতার পরে কিন্তু আসলে তারা সাথে সাথে এই মাঠ ছেড়েছেন। এবং আমরা দর্শকের সাথে কথা বলছিলাম, তারা আসলে জানাচ্ছিলেন
এই ব্রাজিলকে নিয়ে আসলে তারা অনেক দূর আসলে আশা করছেন। তারা আশা করছেন যে আসলে এবার তাদের আসলে হেক্সা যে মিশনটি সেটি কিন্তু আসলে পূরণ হবে। তবে আসলে দেখার বিষয় ব্রাজিল আসলে আগামী ম্যাচ বা প্রথম ম্যাচের তুলনায় যে আসলে ম্যাচটা জিতে আসলে যে কামব্যাক করেছে, প্রথম ম্যাচ ড্র করেছিল মরক্কোর বিপক্ষে, এই ম্যাচে যে আসলে তারা কামব্যাক করেছে সেটি আসলে কেমন হবে সেটি কিন্তু আসলে হয়তো আজকের এই ম্যাচটি খুব দুর্দান্ত খেলেছে ব্রাজিল, এবং বলাই যায় আসলে পরের ম্যাচগুলো বা নকআউট পর্বের যে ম্যাচগুলো সেগুলোতে আসলে ব্রাজিল কেমন পারফরমেন্স করে সেটার উপরে আসলে নির্ভর করে ব্রাজিল কি এবার হেক্সা মিশন পূরণ করতে পারবে কিনা। দর্শক বিদায় নিচ্ছি, পরবর্তী আবার আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।